দশপিনা উপজেলায় বাঁশবাড়ি ইউনিয়নের ৩ নং চর হোসনাবাদ গ্রামে আবু মের্দার ছেলে। তিনি মাদকাসক্ত এবং তিনি মাদকাসক্ত অবস্থায় আজকে বিকেলের দিকে সন্ধ্যা নাগাদ মানে শেষ বিকেলের দিকে তিনি একই বাড়ির তাদের নিজ বাড়িরই 7 জনকে কুপিয়েছেন এবং এখান থেকে তার ভিতর থেকে একজনকে বরিশাল নেওয়া অবস্থায় একটি শিশু তিনি মারা গেছেন, পথে মারা গেছেন এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি গাছে উঠে মগডালে উঠে দাঁড়িয়েছেন এবং তাকে ধরার জন্য 3-3টে গাছ কেটেছেন এবং একটি গাছ কাটার শেষ মুহূর্তে যখন হেলে পড়ে গাছটি তখন সে অন্য গাছে চলে যায় এবং এখন তাকে 3-3টে গাছ কাটার পরে অন্য একটি চাম্বুল গাছের মগডালে উঠে বসে আছেন এবং এখানে যারা গাছের কাজ করে, যারা কাটেন এই গাছ কাটে, তারা একাধিকে 5-7 জন লোক গাছে উঠতেছেন এবং তাকে নামানোর জন্য রশি নিয়ে উঠতেছেন, তাকে বেঁধে নামাবে এই প্রক্রিয়া এবং তার হাতে ব্লেড আছে এবং ছুরি আছে, তার ব্লেড দিয়ে নিজের হাত এবং নিজের গলা নিজেই পোঁচাইছেন এবং তার গায়ে থেকে রক্ত ঝরতেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং তিনি দেখতে পাচ্ছেন তিনি গাছ থেকে লাঠি ভাঙতেছে যারা উঠে তাদেরকে মারবার জন্য। এই ছেলে মাদকাসক্ত এই যুবকের নাম সবুজ, বাড়ি চর হোসনাবাদ, দশপিনা উপজেলার চর হোসনাবাদ, মের্ধাবাড়ি। বাবার নাম আবু মের্দা। তিনি মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের এর আগে পরে বিভিন্ন মানুষকে জ্বালাতন করেছেন এবং ডিস্টার্ব করেছেন এবং আজকে তার নিজ একই বাড়ির 7 জনকে তিনি কুপিয়েছেন, তার ভিতর থেকে একজন মারা গেছেন, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি গাছে উঠে বাঁচার চেষ্টা করছেন, ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোক তাকে নামানোর জন্য অনেক চেষ্টা করে 3-3টে গাছ কেটেছেন কিন্তু এক গাছ থেকে আরেক গাছে চলে যায় যখন গাছটি হেলে পড়ে। এই অবস্থায় আপনার যারা গাছের কাটেন এই গাছ কাটেন তাদের 8 থেকে 10 জন একটি গাছে উঠেছেন, তাকে রশি নিয়ে তাকে বেঁধে নামাবেন। এই অবস্থায় উৎসুক জনতা, হাজার হাজার জনতা এখানে ভিড় করছেন।